হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের শ্রাবণ মাসটিকে অত্যন্ত পবিত্র এবং প্রধানত ভগবান শিবের মাস হিসেবে বিবেচনা করা হয়েছে। পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসে হয়েছিল। মন্থনের ফলে যখন ভয়ঙ্কর হলাহল নামক বিষ উঠে আসে, তখন সমগ্র সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাদেব এই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন। বিষের তীব্র জ্বালায় তার শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তাকে শীতল করতে সমস্ত দেবতারা পবিত্রের গঙ্গা জল তার মাথায় ঢালেন। সেই থেকেই শ্রাবণ মাসের শিবলিঙ্গে জলাভিষেক বা জল ঢালার প্রথা রয়েছে। কিন্তু আজকের বিষয়টি আলোচনা রয়েছে 99% সনাতন হিন্দু জানেন না শ্রাবণ মাসের তুলসী পুজোর এই গোপনীয় শাস্ত্র নিয়ম। কিন্তু শ্রাবণ মাসে আপনি কি প্রতিদিন তুলসী তলায় জল দিচ্ছেন? একটু দাঁড়াবেন। পুণ্য অর্জন করতে গিয়ে নিজের অজান্তেই সংসারে ঘোর অমঙ্গল ডেকে আনছে। কেন শ্রাবণ মাসে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ? কোন কোন দিন ভুলেও এই শ্রাবণ মাস চলমান তুলসী গাছে জল দেওয়া উচিত নয়? রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দেওয়া তো পুণ্য, কিন্তু শ্রাবণ মাসের এই বিশেষ দিনগুলোতে এক ফোঁটা জল দিলেই স্বয়ং দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করেন। সেই ভুল যা আপনার সংসারে দারিদ্র ডেকে আনতে পারে। ভগবান শিবকে খুশি করতে গিয়ে উল্টে তার অভিশাপে আপনি নাড়া দিচ্ছেন। আপনি ভাবছেন তুলসী মাকে জল দিয়ে পুণ্য করছেন, কিন্তু শাস্ত্র বলেছে শ্রাবণ মাসের এমন কয়েকটি দিন রয়েছে যেই দিনগুলোতে যদি তুলসী তলায় জল দেওয়া হয়, তাহলে ভগবান বিষ্ণু, মাতা দেবী লক্ষ্মী এবং ভগবান শিব অত্যন্ত রুষ্ট হন। মা তুলসীর চোখের জল শ্রাবণ মাসে আপনার দেওয়া এক ঘটি জল কিভাবে তুলসীর নির্জলা ব্রতকে ভেঙে দেয় এবং তাকে চরম কষ্ট দেয়, তা জানলে আপনি অবশ্যই অবাক হবেন। শিবপুরাণ ও পদ্মপুরাণে শ্রাবণ মাসে তুলসীর তলায় জল দেওয়া নিয়ে এক ভয়ঙ্কর সতর্ক বাণী দেওয়া হয়েছে। আপনার বাড়িতে সুখ শান্তি যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, তবে মিলিয়ে নিন আপনি কোন ভুলটি করছেন এই শ্রাবণ মাস চলমান। বিশেষ করে মনে রাখবেন, শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত পবিত্রতম মাস। কারণ এই মাস ভগবান বিষ্ণু শ্রাবণ মাসটিকে শিবের হাতে তুলে দিয়েছিলেন। কারণ পৌরাণিক শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় দেবশয়নী একাদশী। এই দিন থেকে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরের অনন্ত নাগের উপর 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। কার্তিক মাসের যে প্রবোধনী একাদশী বা দেব উত্থানী একাদশীতে তিনি পুনরায় জাগ্রত হন। যেহেতু ভগবান বিষ্ণু হলেন এই জগতের পালনকর্তা, তাই তার এই বিশ্রামের সময় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য একজন যোগ্য অভিভাবকের প্রয়োজন। বিষ্ণু যখন যোগনিদ্রায় যান, তখন তিনি পরম মিত্র এবং যোগেশ্বর ভগবান শিবকে এই সৃষ্টির দেখাশোনা এবং পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। আষাঢ় মাসের ঠিক পরে আসে এই শ্রাবণ মাস। শ্রাবণ হলো বিষ্ণুর বিশ্রামে যাওয়ার পর শিবের দায়িত্ব গ্রহণের প্রথম মাস। তাই এই মাস থেকে মহাদেব সপরিবারে মর্তে অবস্থান করে এবং জীবের সুখ দুঃখ ও কর্মফলের উপর বিচার করে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই শ্রাবণ মাস চলমান কোন কোন দিন আপনারা ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। আর বিশেষ করে শ্রবণ করবেন শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে তুলসী তলায় কী কী কাজ করা উচিত, পরিবারে কী কী কাজ করা উচিত, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয়, জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না শুভ মাসটিতে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য এই শ্রাবণ মাসে কঠোর ব্রত ও তপস্যা করেছিলেন। তাই অটল ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব শ্রাবণ মাসে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার বর দেন। তাই এই মাসটি শিব ও পার্বতী মিলনের মাস হিসেবে পরিচিত। বিবাহিত এবং অবিবাহিতা নারীরা তাই এই মাসে বিশেষ নিষ্ঠার সাথে শিব পুজো করে থাকেন। আর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, যেটিকে বলা হয় দেবশয়নী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। আর এই 4 মাস চতুর্মাস্য বা ভগবান শিব সমগ্র মহাবিশ্ব পরিচালনের দায়িত্ব গ্রহণ করেন এবং মর্তে অবস্থান করেন। শ্রাবণ হলো এই চতুর্মাসের প্রথম মাস, তাই এই সময় শিবের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে।
এবং তিনি ভক্তদের ডাকে খুব দ্রুত সাড়া দেন বলে বিশ্বাস রয়েছে। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব ভক্তদের কাছে অত্যন্ত শুভ। অনেকেই এই দিনগুলোতে উপবাস বা শ্রাবণী সোমবার ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনগুলোতে শুদ্ধ মনে মহাদেবের আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ ও শান্তিতে ফিরে আসে। এই পবিত্র শ্রাবণ মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও উৎসব বা পুজো রয়েছে, যেগুলো রয়েছে শ্রাবণ মাসের 5টি সোমবারের বিশেষ পুজো বা ব্রত জলাভিষেক করা অত্যন্ত শুভ হতে পারে মহাদেবের জন্য। এবং এই শ্রাবণ মাসে 2টো একাদশী রয়েছে। সেই একাদশীগুলো হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী বা পবিত্রপনা একাদশী নামে পরিচিত। এই শ্রাবণ মাস চলমান নাগপঞ্চমী ব্রতটি পালিত হয়ে থাকে। এই সর্পদেবতা বা নাগদেবতারা পুজো করা হয়। মহাদেবের গলায় বাসুকী নাগ থাকে, তাই শিবের মাস শ্রাবণে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই শ্রাবণ পূর্ণিমার দিন পালিত হয়ে থাকে ঝুলন যাত্রা বা রাখি পূর্ণিমা। এই দিনটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, শ্রাবণ মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া একবারেই উচিত নয়। এই শ্রাবণ মাসের মতো এত পবিত্র একটি মাসে আপনারা ছোট্ট একটি ভুলে আপনার সংসারে ঘোর বিপদ ডেকে আনতে পারে। আমরা সকলে ভক্তি ভরে তুলসী মায়ের পুজো করি, তার গোড়ায় জল দিই, কিন্তু শাস্ত্র বলেছে সূর্যাস্তের পর এবং শ্রাবণ মাসের এই দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ, বিশেষ করে শিবের মাস শ্রাবণে। কিন্তু কেন? এর পিছনে সনাতন ধর্মের কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, তা অবশ্যই শ্রবণ করবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য একটি বিশেষ টিপস রয়েছে, যেগুলো অবশ্যই পদ্মপুরাণ এবং হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে। সনাতন ধর্মে তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, তিনি স্বয়ং দেবী লক্ষ্মীর স্বরূপা এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শাস্ত্র বলেছে সূর্যাস্তের সাথে সাথেই প্রকৃতির একটি নিয়ম বদলায়। দিনের বেলা ভগবান সূর্য নারায়ণের উপস্থিতিতে গাছপালা জাগ্রত থাকে, কিন্তু সূর্যাস্তের পর তা বিশ্রামে যায়। তাই পদ্মপুরাণ ও অন্যান্য হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের সন্ধ্যের পর তুলসী গাছ স্পর্শ করা বা তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণরূপে অনুচিত, নইলে দেবী বিশ্রামে ব্যাঘাত ঘটে। তুলসী দেবী যেহেতু সারাদিন ভগবান বিষ্ণুর আরাধনায় মগ্ন থাকেন, তাই সন্ধ্যায় তার বিশ্রামের সময় জল দিলে তিনি রুষ্ট হন। শাস্ত্রমতে ঘুমন্ত অবস্থায় তুলসী দেবীকে জাগানো পাপের সামিল বলেই মনে করা হয়। সন্ধেবেলা হলো গোধূলি লগ্ন, যে সময় দেবী লক্ষ্মী প্রতিটি গৃহস্থের বাড়িতে আশীর্বাদ নিয়ে প্রবেশ করেন। শাস্ত্র বলেছে এই পবিত্র সময়ে তুলসী দেবীকে জলে ভেজালে মা লক্ষ্মী অত্যন্ত অপমানিত বোধ করেন এবং সেই গৃহ থেকে রুষ্ট হয়ে বিদায় নেয়। ফলস্বরূপ সেই বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ ঘটে এবং আর্থিক অনটন ও অশান্তি দেখা দেয়। শ্রাবণ মাস হলো ভক্তি, সাধন ও আত্মশুদ্ধির মাস। মহাদেবের কৃপা লাভের এই পবিত্র মাসে আমাদের প্রতিটি কাজ খুব সতর্কতার সাথে করা উচিত। এই মাসের সন্ধ্যায় তুলসী গাছে জল দেওয়ার মতো ভুল করলে নেতিবাচক প্রভাব আরও বহুগুণ বেড়ে যায়। দ্বিতীয়টি রয়েছে একাদশী তিথি। শ্রাবণ মাস এই একাদশীর দিন দেবী তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন। তাই শ্রাবণ মাসে যেই 2টো একাদশী রয়েছে, কামিকা একাদশী এবং পুত্রদা একাদশী, সেই একাদশীর দিন তুলসী গাছে ভুলেও জল দেবেন না, নইলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে। তাই সতর্কর সাথে এই দিনটি অতিবাহিত করতে হবে। তৃতীয়, প্রতি রবিবার। শাস্ত্রমতে শ্রাবণ মাসের প্রতি রবিবার দেবী তুলসী ভগবান বিষ্ণুর জন্য উপবাস রাখেন এবং বিশ্রাম নেন। তাই রবিবার দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভঙ্গ হয় বলে বিশ্বাস করা হয়। তাই বিশেষ করে রবিবার কোনো মতেই তুলসী গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া একবারে উচিত নয়। শ্রাবণ মাসে যদি কোনো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ থেকে থাকে, তাহলে সেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় কোনো পবিত্র গাছ বা তুলসী গাছে স্পর্শ করা বা জল দেওয়া শাস্ত্রে অনুচিত রয়েছে। তাই যদি এই শ্রাবণ মাস চলমান সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ থেকে থাকে, তাহলে জল দেবেন না। তো অবশ্যই আপনাদেরকে এই নিয়মটি পালন করতে হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু শ্রাবণ মাসের সোমবারে তুলসী গাছের জল দেওয়া কি নিয়ম রয়েছে? তবে শুনুন, তুলসী গাছের জল দেওয়া নিষিদ্ধ কেবল রবিবার, একাদশী এবং গ্রহণের দিন, কিন্তু সোমবারে তুলসী গাছের জল দেওয়া শাস্ত্রের সম্পূর্ণ অনুমোদিত। শ্রাবণ মাস হলো সোমবার, জল দেওয়ার কোনো বাধা নিষেধ নেই।
তুলসী হলেন দেবী লক্ষ্মীর স্বরূপ এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই সোমবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল দিলে এবং প্রণাম করলে গৃহে সুখ শান্তি এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, সোমবারে নিশ্চিত তুলসী গাছে জল দিতে পারেন, কিন্তু ভগবান শিবের পুজোয় বা শিবলিঙ্গে ভুল করেও তুলসী পাতা বা তুলসী তলার মাটি স্পর্শ করা জল অর্পণ করবেন না। শিবপুরাণ অনুসারে মহাদেব যখন শঙ্খচূড় নামক পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন, তখন শঙ্খচূড়ের স্ত্রী বৃন্দা অত্যন্ত ব্যথিত হন এবং শিবের পুজো থেকে নিজেকে সরিয়ে নেন। এই কারণে ভগবান শিব এবং গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলেই মনে করা হয়েছে। তাহলে ভগবান শিবের আশীর্বাদ পেতে এই শ্রাবণ মাস চলমান তুলসী তলায় কী কী করা উচিত? শ্রাবণ মাসে আপনার বাড়িতে তুলসী তলায় এবং পরিবারের ভেতর কয়েকটি বিশেষ কাজ করলে মহাদেবের সবচেয়ে বেশি প্রসন্ন হন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভগবান শিব এবং শ্রী বিষ্ণুর মধ্যে রয়েছে পরম মিত্রতা, যাকে আমরা হরিহর বলে থাকি। তাই তুলসী মায়ের কৃপা ছাড়া মহাদেবের সম্পূর্ণ আশীর্বাদ অসম্ভব। আজ আমি আপনাদের জানাবো শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে তুলসী তলায় এবং সংসারে ঠিক কী কী কাজ করলে আপনাদের পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধির বন্যা বয়ে যাবে। ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শাস্ত্র বলেছে, যেখানে পরিচ্ছন্নতা সেখানে দেবতার বাস। শ্রাবণ মাসের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে তুলসীতলা পরিষ্কার করবেন। সামান্য গোবর মাটি বা গঙ্গার জল ছিটিয়ে স্থানটি শুদ্ধ করবেন। এতে বাড়ির নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জির সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। আগেই জেনেছেন যে সন্ধ্যায় তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ, কিন্তু শ্রাবণ মাসের প্রতিদিন সূর্যাস্তের পর তুলসীতলায় একটি ঘি বা তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করলে হরি এবং হর উভয়ের আশীর্বাদ একসঙ্গে আপনার গৃহে প্রবেশ করবে। সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র তুলসী গাছ জল দেওয়ার পর 3 বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ করার সময় মনে মনে মহাদেবের কাছে নিজের সংসারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন। তুলসী মায়ের আশীর্বাদ সেই প্রার্থনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যাবে। শ্রাবণ মাস হলো আত্মশুদ্ধির মাস। এই এক মাস পরিবারের সবাইকে সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। শিবপুরাণ অনুযায়ী যে সংসারে সারাদিন অশান্তি ঝগড়া চেঁচামেচি হয়, সেখানে মহাদেব কখনোই অবস্থান করেন না। শ্রাবণ মাসে চেষ্টা করুন পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকতে। রাগকে নিয়ন্ত্রণে রাখুন। গৃহের পরিবেশ যত শান্ত থাকবে, মহাদেবের পজিটিভ এনার্জি তত বেশি আপনার পরিবারে আকৃষ্ট হবে। সন্ধ্যার সময় বাড়ির সকলে মিলে একসাথে শিবের পঞ্চাক্ষীর মন্ত্র জপ করুন, আরতি করুন। একা পুজো করার চেয়ে পরিবারের সকলে মিলে একসঙ্গে ভগবানের নাম করলে তার ফল কয়েক হাজার গুণ বেশি পাওয়া যায়। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসের এই পবিত্র দিনগুলোতে আজ থেকে এই ছোট ছোট নিয়মগুলো পালন করা শুরু করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে সংসারে অভাবনীয় সুখ শান্তি ফিরে আসবে। আর অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে এই শ্রাবণ মাস চলমান তুলসী তলায় কোন কোন দিন জল দেওয়া মোটেও শুভ নয়। যেই দিন জল দিলে আপনার পরিবারে অমঙ্গল এবং ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন শ্রাবণ মাসের এই তুলসীতলার মাহাত্ম্যের পৌরাণিক গল্প। আমরা সবাই জানি শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। এই এক মাস গোটা পৃথিবী মেতে ওঠে শিবের আরাধনায়। কিন্তু আপনাদের মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে শ্রাবণ মাসে কেন আমাদের বাড়ির তুলসী মায়ের এত যত্ন নেওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে? তুলসী তো শ্রী বিষ্ণুর প্রিয়া, তাহলে শিবের মাসে তুলসীর এত মাহাত্ম্য কেন? আজ আমি আপনাদের স্কন্দ পুরাণ এবং শিব পুরাণের পাতায় লুকিয়ে থাকা এমন এক অপূর্ব পৌরাণিক গল্প শোনাবো, যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। ভগবান শিব এবং শ্রী বিষ্ণুর এই পরম ভালোবাসার গল্পটি শুনলে আপনাদের হৃদয়ে ভক্তিতে ভরে উঠবে। তাই ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ শুনতে থাকুন। গল্পটি শুরু হচ্ছে পবিত্র কৈলাস পর্বত থেকে। তখন শ্রাবণ মাস, অঝড় বৃষ্টি ঝরছে পৃথিবীতে। মাতা পার্বতী দেখলেন দেবাদিদেব মহাদেব গভীর ধ্যানে মগ্ন। পার্বতী কৌতূহলী হয়ে মহাদেবকে প্রশ্ন করলেন, হে প্রভু, এই শ্রাবণ মাস তো আপনার অত্যন্ত প্রিয়। আপনার ভক্তরা কাউরে করে জল এনে আপনার মাথায় ঢালছে, আপনাকে সন্তুষ্ট করছে, কিন্তু শাস্ত্র কেন বলা হলো যে এই মাসে তুলসী গাছে প্রদীপ জ্বালালে বা তুলসীর যত্ন নিলে আপনি সবচেয়ে বেশি প্রসন্ন হন? এর পেছনে রহস্য কী?
মহাদেব তখন মৃদু হেসে তার চোখ খুললেন। তিনি বললেন, হে দেবী। এর পেছনে রয়েছে এক পরম প্রেমের কাহিনী। আষাঢ় মাসের দেবশয়নী একাদশীতে আমার পরম মিত্র, এই জগতের পালনকর্তা শ্রী বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরের যোগনিদ্রায় চলে যান। এই 4 মাস বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার পুরো দায়িত্ব তিনি আমার কাঁধে তুলে দেন। কিন্তু পাতালে যোগনিদ্রায় যাওয়ার আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। পার্বতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ঘটনা প্রভু? মহাদেব বলতে শুরু করলেন, যখন নারায়ণের চোখ বন্ধ করে ঘুমাতে যাচ্ছেন, তখন তিনি দেখলেন তার পরম প্রিয়া দেবী তুলসী অঝোর কাঁদছেন। তুলসী শ্রী বিষ্ণুকে বললেন, প্রভু, আপনি যদি 4 মাসের জন্য ঘুমিয়ে পড়েন, তবে এই দীর্ঘ সময় আমি আপনাকে ছাড়া কিভাবে থাকব? পৃথিবীতে আমার যত্ন কে নেবে? তুলসীর চোখে জল দেখে নারায়ণ হৃদয়ে কেঁদে উঠলেন। তিনি তখন তুলসীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে দেবী, তুমি কেঁদো না। আমার অবর্তমানে এই পবিত্র শ্রাবণ মাসে আমার ভাই মহাদেব এই জগৎ সংসার রক্ষা করবে। আর মহাদেব তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যে আমাকে ভালোবাসে। আমি কথা দিচ্ছি, শ্রাবণ মাসের মুহূর্তের যে ভক্ত তোমার মূলে যত্ন সহকারে প্রদীপ জ্বালাবে, তোমার চারপাশে পরিষ্কার রাখবে এবং তোমাকে ভক্তি করবে, মহাদেব নিজ তার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। এই ভক্তের ওপর আমার এবং মহাদেবের উভয় আশীর্বাদ হরিহর কৃপা বর্ষিত পড়বে। দর্শক বন্ধুরা, বুঝতে পারলেন তো এর গভীর অর্থ? শ্রী বিষ্ণু যখন নিদ্রায় থাকে, তখন তার পরম প্রিয়া তুলসী দেবীকে যারা যত্ন রাখে, মহাদেব তাদের নিজের সন্তানের মতো আগলে রাখেন। মহাদেব ভাবেন, যে মানুষটি আমার ঘুমন্ত ভাইয়ের প্রিয় জিনিসটিকে এত ভালোবেসে আগলে রাখছে, আমি তাকে খালি হাতে কীভাবে ফেরাবো? আর সেই জন্য বলা হয়, শ্রাবণ মাসে শিবলিঙ্গ জল ঢালার পাশাপাশি যদি বাড়ির তুলসী তলায় প্রতিদিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, তবে মহাদেব এতটাই প্রসন্ন হয় যে সেই সংসারের সমস্ত দুঃখ কষ্ট আর্থিকভাবে তিনি নিজের হাতে দূর করে দেয়। তো অবশ্যই আপনারা সেই পৌরাণিক গল্পটি শ্রবণ করলেন। তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।